তোমার কাপড় সব খুলতে হবে। কি কাপড় খুলতে হবে? আচ্ছা আমি এখনই খুলতেছি। কি ব্যাপার, আপনাদের 4 জন আসার কথা, 3 জন আসছেন, আর একজন কোথায়? স্যার মনে হয় যাবে পড়ছে। ইয়েস কামিং। হ্যাঁ আসো আসো আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসো। আর তুমি বাইরে যাও। ওকে স্যার। ওকে থ্যাংক ইউ। তো তোমার নাম কি? আমার নাম রিয়া। রিয়া, খুব সুন্দর নাম। কিন্তু তুমি এই লেবাসে আসছো কেন? বোরকা পরে মুখোশ লাগিয়ে। অ্যাকচুয়ালি আমাদের অফিসের কোনো নিয়ম কানুন কি তুমি জানো? জি না। অ্যাকচুয়ালি আমাদের অফিসের নিয়ম কানুন, চাকরি নিতে হলে আমি নতুন নিয়ম চালু করছি। সো আমি কারো চাকরির শিক্ষাগত যোগ্যতা দেখবো না, সার্টিফিকেট না, কোনো এগুলো ইত্যাদি কোনো কিছু আমি দেখার ইচ্ছা নাই। আমি তাকে মান্থলি স্যালারি দেবো 50,000 টাকা। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আমি একটা নিয়োগ করছি। তো যাকে আমার যোগ্যতা বলে মনে হবে শুধু তাকে নেবে, এবং তার জন্য আমি তার ফিটনেস দেখবো। কিন্তু বোরকা খুলতে হবে তোমাকে। বোরকার মুখোশটার হিসাব খোলো খোলো। কি বলেন এগুলো আপনি? আমি তো বোরকা হিজাব খুলে চাকরি করতে আসি নাই। আমি একজন মুসলিম ঘরের মেয়ে, আর আমি একজন পর্দাশীল নারী। আমি তো কখনো আমার শরীর দেখে চাকরি করতে চাই না। আপনি এটা কি বলতেছেন? আরে বাবা, আমি তো তোমার শরীর দেখিয়ে চাকরি নেওয়ার কথা বলি না রে ভাই। এটা তো জাস্ট ওয়ান টাইমের বিষয়। আরে আপনি এগুলো কি বলতেছেন? আমি একজন মুসলিম ঘরের মেয়ে হয়ে বোরকা হিজাব খুলে আপনাকে আমার শরীর দেখাবো, এটা কেমন কথা বলেন? তুমি চাকরি করার সময় তো কন্টিনিউ বোরকা পরে থাকবে। এখন জাস্ট তোমাকে আমি একবারের জন্য, ইন্টারভিউর জন্য শুধু তোমাকে দেখবো আমি। আরে আমি এটা করতে পারবো না। আপনি ইচ্ছে হলে চাকরি দেন, না হলে না দেন, কিন্তু আমার শরীর দেখে যে চাকরিটা করতে হবে তার কোনো মানে নেই। বুঝাতে জানো তুমি বিষয়টা, যে তোমাকে মাসে স্যালারি দেবো 50,000 টাকা, আর তোমাকে আমি এইভাবে দেখে তো তোমার আমি চাকরিতে ইন্টারভিউ দেবো না। আমি যে 50,000 টাকা তোমার কাছে বেশি নাকি সামান্য কাপড় একটু দেখালে কি সমস্যা? নাই এগুলা সাধারণ ম্যানও নাই তোমার বিষয়ে। দেখুন, আপনি যেটা বলতেছেন এটা কোনোভাবে মেনে নেওয়ার মতো না। আমি একজন ইসলাম ঘরের মেয়ে। আমি তো আপনাকে প্রথমবারই বলতেছি, আমি এই শরীর দেখায় চাকরিটা করতে পারবো না। আচ্ছা ওকে, বুঝতে পারছি। তুমি যাও, ওয়েটিং এ থাকো, যাও। আমি তোমাকে পরে দেখবো। যাও। আচ্ছা ঠিক আছে। ওকে যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আইসে কাপড় বলতে হবে না, চাকরি নেই। স্যার আসতে পারি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো। কয়জন আছে? আর 2 জন আছে। দুজনকে একসঙ্গে নিয়ে আসো। ওকে, আমাদের নিয়ম হচ্ছে যে তুমি পুরুষ মানুষ নাকি তৃতীয় লিঙ্গে, সেটা আমাদের যাচাই করার বিষয়। এটার জন্যই তোমাদের পরনের যে প্যান্ট আছে সেই প্যান্টগুলো আমাকে দেখাতে হবে। স্যার এটা কি বলতেছেন? এটা সম্ভব না। কেন? এটা মান সম্মানের একটা ব্যাপার আছে না? মান সম্মান না? জি স্যার। একবেলা না খেয়ে থাকলে কেউ খাইতে দেয়? তাহলে মান সম্মানের চিন্তা করে কি করবা? হ্যাঁ, আরে ভাই, যার স্যালারি যেখানে চাকরি ইন্টারভিউ দিতে আসছো, যে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে, যার স্যালারি মান্থলি 50,000 টাকা, তুমি মান সম্মানই পরে থাকলে স্যালারি পাবে? ফ্যামিলি কি কেউ খাইতে দিবে? এরকম অফার দিতে কোথাও পাইবে না। তোমাদের দুইজনের মধ্যে যাকে সিলেক্ট করবো সেই মান্থলি 50,000 স্যালারি পাবে, চলাফেরা কোনো একটা গাড়ি থাকবে, তোমার একটা ফ্ল্যাটও থাকবে। এরকম সুযোগ সুবিধা কোথাও পাবে না। জি স্যার, তাহলে এটা কাউকে বলবেন না, ঠিক আছে? ওকে, সমস্যা নাই, খোলো। তুমি খোলো। আচ্ছা ওকে, প্যান্ট পরে ফেলো। যাই হোক, তোমরা প্যান্ট ট্যান্ট পরে বাইরে গিয়ে ওয়েটিং এ বসো। না ভাই, ওদেরকে বসো। ওকে স্যার। আরো যে একটা মেয়ে আসার কথা না, মেয়ে আসছে, তাহলে ওকে নিয়ে এসো। তো হাত তুলে দাও। আব্দুল চাকরি থাকে না কি কনফার্ম? আর যেহেতু দেখতে চাইছি, দেখে যে সময় মাসে 50,000 টাকা। কি ব্যাপার, আপনি এত লেট করছেন কিসের জন্য? রাস্তা একটু জ্যাম ছিল তো এই। ওকে ওকে, চলে আসুন। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। আচ্ছা, তুমি আসলো। তো তোমার নাম কি? আমার নাম শিলা। শিলা, বাহ, খুব সুন্দর নাম। অফিসের কোনো নিয়ম কানুন জানো নাকি? আরে না, জানি না, বললেই তো জানি। তাই? এখানে আমাদের তোমাকে ডাকা হয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে আমরা স্যালারি দিচ্ছি মাত্র 50,000 টাকা। কি 50,000 টাকা? স্যার যেভাবে হোক আমাকে চাকরিটা দিবেন। সাথে গাড়ি পাচ্ছ। কি স্যার, গাড়িও দিবেন? স্যার চাকরিটা যেভাবে এবং হোক আমাকে একটা দিবেন। ফ্ল্যাটও থাকবে। কি ফ্ল্যাটও থাকবে? স্যার যেভাবে হোক স্যার আপনি আমাকে চাকরিটা দিবেন স্যার। হ্যাঁ, ওয়েট ওয়েট, কিন্তু কিছু শর্তগুলো শুনলে তো আর
মানে আরে আপনি চিন্তা করেন না, আমি যে কোনো সাথে রাজি আছি। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ, কিন্তু এর আগে তো কত মানুষকে দেখলাম, কিন্তু ওরা তো কেউ এসব বিষয়ে রাজি হয় না। আপনি বলেই দেখেন না কেন, আমি এক চামচে রাজি হই। আচ্ছা, তাহলে অ্যাকচুয়ালি দেখো আমাদের নিয়ম হচ্ছে কি, আমি কোনো তোমার সার্টিফিকেট নিয়ে আসছো, হ্যাঁ নিশ্চয়ই। কিন্তু তোমার কোনো সার্টিফিকেট আমার দরকার নাই। তাহলে তোমার কোনো সার্টিফিকেট লাগবে না, শিক্ষাগত যোগ্যতা আছে কিনা তাও আমার জানার দরকার নাই। উদ্দেশ্য হচ্ছে কি, আমি তোমাকে শুধু দেখবো, মানে তোমার গেট আপ। হ্যাঁ, এভাবে না তো, তোমার কাপড় সব খুলতে হবে। কি আপনি খুলতে হবে? হুম। আচ্ছা আমি এখনই খুলতেছি। গুড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আমি তো সবকিছু করে ফেলছি, ওই চাকরিটা আমাকে দিবেন তো? স্যার আমাকে চাকরিটা তো দিবেন তো? স্যার আমি তো আপনার কথা মতো সবকিছুই করলাম। হ্যাঁ, না অবশ্যই চাকরি তো দেবো, কিন্তু ঘোরো দেখি। আমি তো আপনার কথা মতো সবকিছুই করলাম, তাহলে আপনি আমাকে চাকরিটা দিবেন তো? হ্যাঁ হ্যাঁ, দেবো, কোনো টেনশন করো না তোমার। আমি বিষয়টা দেখতেছি কেমন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি কি বাইরে যাব? হ্যাঁ, বাইরে যাও, ওয়েটিং এ বসো, ওয়েটিং এ। কি জানো না, চাকরি দেয় শোনাই, চাকরির লোক এত খারাপ। হ্যাঁ, তোমাদের নাম কি? শিলা? তোমার নাম শাকিল? তোমার নাম সাব্বির? আচ্ছা আচ্ছা। অ্যাকচুয়ালি কি বলবো আমি বুঝতে পারছি না, যে তোমাদের তিনজনের ইন্টারভিউ আমার খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি আমি তোমাদের উপরে কি বলবো, কিভাবে বলবো সেটা বোঝাতে পারতেছি না, যে তোমরা যথেষ্ট ভালো ইন্টারভিউ দিছো, কিন্তু তোমাদের চাকরি হচ্ছে না। কি? কারণ যেই মানুষ নিজের সম্মান ধরে রাখতে পারে না, সে আমার কোম্পানির সম্মান কিভাবে ধরে রাখবে? এই মেয়েটাকে দেখো, এই মেয়েটাকে আমি আরো বেশি অফার করছি, তারপরেও এই রিয়া নামের এই মেয়েটা কিন্তু রাজি হয়নি তার মুখোশ খোলার জন্য, তার বোরকা খোলার জন্য। অথচ তোমরা এতটাই নির্লজ্জ, এতটাই বেহায়া, যে সামান্য 50,000 টাকার লোভ দেখে তোমরা নিজেদের পোশাক খুলে উলঙ্গ হয়ে তোমরা একজন মানুষকে দেখাইতে রাজি হয়েছে, যাদের নিজেদের আত্মসম্মান বোধ নাই। তোমার যে মানুষ নিজের সম্মান নিজে ধরে রাখতে পারে না, যার একজনের কাছে বিলিয়ে দেয়, সে মানুষ কখনো আমার কোম্পানির সম্মান ধরে রাখতে পারবে না। তোমাদের নিজেদের সম্মান বলতে কোনো কিচ্ছু নাই। তাই আমি তো তোমাদেরকে পরীক্ষা করলাম, যে তোমরা আসলেও যে লেবাস পরে আসছো, যে সম্মান বোঝো না, নিজের সমাজ বোঝো না, শৃঙ্খলা বোঝো না। আমি তোমাদের মতো লোকের আমার চাকরিতে দরকার নেই। সো তোমরা আসতে পারো। চাকরি হলে শুধুমাত্র এই মেয়েটারই হবে, এই রিয়া নামের মেয়েটারই হবে, যে নিজের সম্মান ধরে রাখছে, ইসলামকে ধরে রাখছে, যে নিজের সম্মান বুঝে, সেই ব্যক্তি, সেই নারী আমার কোম্পানির সম্মানটা ভালো করে বুঝে। তো তোমাদের মতো মানুষের আমার কখনো কোনো প্রয়োজনে আসবে না। সো আউট, আউট, গো। আর হ্যাঁ রিয়া, তোমার ব্যবহার বা তোমার যে নৈতিকতা, যে ইসলামের প্রতি যে তোমার সম্মান তুমি দেখাইছো, তো এটার জন্য আমি খুবই হ্যাপি। আর অ্যাকচুয়ালি তুমি যেটা আমাকে ভাবছিলাম সেরকম ধরনের মানুষ, জাস্ট তোমাকে পরীক্ষা করতে চাচ্ছিলাম যে তুমি আসলে যে কেমন ধরনের মানুষ। সেটা তুমি ছোট হও বা বড় হও না কেন, যে তুমি যে সম্মান দেখাইছো, যে তুমি পরপুরুষের সামনে তুমি যেমন নিজের সম্মান উলঙ্গ করতে রাজি না, ঠিক আমার কাছে এই বিষয়টা খুবই ভালো লাগছে। আর বাকি যারা আসছিল তাদের সবাইকে আমি বের করে দিচ্ছি, এবং তুমি আমাদের কোম্পানিতে সিলেক্টেড হিসাবে এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে আগামী কাল থেকে জয়েন করবো। হ্যাপি? হ্যাঁ আমি অনেক খুশি, আর আমার জন্য এই চাকরিটা অনেক জরুরি দরকার ছিল। ওকে, সমস্যা নাই। আর কালকে আসলে ওনার জয়েনিংটা দিয়ে দেবা, কেমন? ওকে, তুমি এখান তখন সুন্দর করে দেখে শুনে যাও বাসায়, আর এইভাবেই সারা জীবন থাকবা, কেমন? নিজের সম্মান কখনো মাথা উঁচু ছাড়া নিচুর দিকে হইতে দিবা না, কেমন? ওকে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।